মুড়ি নদীর পাশে জন্ম নেওয়াটা আসলে আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর আমরা এরকম সমস্যার সম্মুখীন হতেছি। আমরা চাইতেছি যে এটা টেকসই যদি বাঁধ নির্মাণ করে, তো পরবর্তীতে আমরা এসব সমস্যার সম্মুখীন হবো না, আমরা আশা করি। আমরা শুনতেছি যে 1500 কোটি টাকা নাকি বাজেট হয়েছে। আমরা চাইতেছি যে এটা সেনাবাহিনীর মাধ্যমে যদি হয় তো আমরা উপকৃত হব, এরকম সমস্যা থেকে চিরতরে আমরা মুক্তি পাবো বলে আমরা আশা করতেছি। আমি দুবাই থেকে আসছি, আমি আসা পর্যন্ত বৃষ্টি জ্বর, ইন্ডিয়ার পানি এখান থেকে বাড়ি বর্ষণ হইতেছে। এখন আমার বাড়ির পাশে এই বাংলাটা, এই বাড়ির পাশে এখানে অতীত কালকে রাত্রে আমরা রাতের 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি। বাংলা কবে ভাঙে, মানুষ সবাই আতঙ্ক আছে। ওইখানে আসা ফাঁসা এখানে ভাঙে ভিতরের দিকে চলে গেছে। এই বেরিবানটা যখন টেকসই মজবুত করে আমরা এই সরকারের কাছে একটাই আবেদন চাইতেছি। আমরা দক্ষিণ বড়ইয়া এখানে মাদ্রাসা, স্কুল মাদ্রাসা ছেলে মেয়েরা যাইতে বহুত ভয়াবহ মানে এখানে মানে পরিস্থিতি হয়ে দাঁড়াইতেছে। এই বৃষ্টি বাদলের সময় এই ফ্যাঁকে মানে মানুষের আতঙ্ক, মানে এখানে ছেলে মেয়েকে নদীতে পড়ে না কোথায় পড়ে, মানে গার্ডিয়ানের একটা আতঙ্কের মাধ্যমে আছে। আমাদের এখানে মুড়ি নদীর বাঁধ ভাঙ্গার প্রোগ্রাম বেশি। আমরা রাত্রে ঘুমাই না, বসে থাকি, গাছ জিনিস গুছিয়ে গেছে খাটের উপরে বসে থাকি, ঘুমাই না। যে কোনো টাইমে নদী ভাঙতে পারে, বাঁধ অনেক খারাপ অবস্থা। আমরা চাই এখানে বেড়িবাঁধটা সুন্দর করি, সোলিং করি, সুন্দর করি বাঁধে দিবার জন্য। রাস্তার অবস্থা খারাপ, গতকালকে আমরা অনেক কষ্ট করছি। এই বেডিং পত্র আমরা নিচে গো আরেক বাড়িতে আমাদের অনেক কষ্ট হইতেছে। এখানে যদি ভাঙ্গে আমাদের ঘর বেয়ারে সব নিব গো ভাঙ্গে চুরি। আমরা আতঙ্কের মধ্যে আছি। আন্ডা ফুরার জাগন আসলাম, কোনো ঘুম নাই ঢলের কারণে, ভাঙনার কারণে। এখনকার পরিস্থিতি হচ্ছে আমাদের গত 4-5 দিন ধরে আমাদের কোনো ঘুম নাই। আমরা রাত্রে সবসময় আতঙ্ক থাকি, আমরা পাহারাদারি করি রাত্রে। গতকালকে রাত্রেও আমরা অনেকে পাহারাদারি করছি। আমাদের পিছনেই দেখতেছেন রাস্তাটা, এখানে এটা আমাদের চলাচল রাস্তা। এখানে মাদ্রাসা, মসজিদ, স্কুল, প্রাইমারি স্কুল সহ অনেকেই যাতায়াত করে এবং এলাকার মানুষও যাতায়াত করে। এই কারণে আমাদের জন্য দুর্ভোগ হয়ে দাঁড়াইছে এই রাস্তাটা। আমরা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। আমরা চাই এখানে একটা টেকসই বেড়িবাঁধ সেনাবাহিনীর মাধ্যমে যেন এই বাঁধটা বাঁধা হয়।